আসামের অন্যতম পবিত্র স্থান এবং হাজার হাজার বছর ধরে এটি একটি তীর্থস্থান হলো কামাখ্যা মন্দির। আজ আমি ও আমার পরিবার এই তীর্থস্থানের জন্য রওনা হলাম। এই কামাখ্যা মন্দিরের নিয়ম এবং মন্দিরে ঢোকার অনেক সিস্টেম আগের তুলনায় অনেক ভালো হয়েছে, যা আমার মনে হলো। প্রথম লাইন ধরে মন্দিরে প্রবেশ করা এবং তার জন্য প্রবেশের টিকিটও প্রথমে নিতে লাগে। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র ও তীর্থস্থল কামাখ্যা মন্দির। এটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্রের একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। চলুন আবার দেখতে শুরু করি। আমার যাত্রা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে করে মন্দিরের দিকে প্রবেশ করছিলাম। তখন সময় হচ্ছিল সকাল 7টা। এখান থেকে পাওয়া যায় কুপন, মানে হাতে কুপন নিয়ে যেখানে মন্দিরে ঢোকার টিকিট পাওয়া যায়, সেখান থেকে আমরা টিকিটটা এখন হাতে পেয়ে গেছি। কামাখ্যা 51টি শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরের দেবী সতী গর্ভ এবং যোনি পড়েছিল। সে কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দিরের চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। এই ছাড়া রয়েছে মহাকালী, তারা, ষোড়শী, ত্রিপুরেশ্বরী, ভুবনেশ্বরী, কামাখ্যা, শৈলকন্যা, ব্রহ্মচারী, মঙ্গলচণ্ডী, মহাগৌরী, কৌশিকী, চন্দ্রঘণ্টা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, হৈমবতী, শীতলা, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ছিন্নমস্তা, বগলমুখী এবং দেবী কমলা। এরকম অনেকগুলো নাম হয়তো বাদ গিয়েছে আমার। সেই সব কিছু মিলে এই 30 দেবীর মন্দির। মায়ের মন্দিরের খুব সম্মুখীন চলে এসেছি, খুব সামনে চলে এসেছি। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর মোটামুটি সামনে চলে এসেছি। তখন বাজে বেলা 3:30 4টার মতো। তো আস্তে আস্তে প্রস্থান করব, আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। এগুলো ধীরে ধীরে আপনারা আমার সাথে দেখতে থাকুন। এখানে প্রচুর পরিমাণের মায়ের শক্তি উপলব্ধি করা যায়। ভেতরে ঢোকা মাত্রই যখন মনে হচ্ছে আলাদা একটা অনুভূতি পাচ্ছি, আলাদা একটা শক্তি পাচ্ছি। মায়ের যে কত শক্তি, মায়ের যে কত রূপ, তা এখানে এসে সরাসরি না দেখলে বোঝা যায় না। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে।
অনেক দিনের আশা ছিল, যে আশা আজ মা আমার পূর্ণ করে দিল। আজকে এখান থেকে ফিরে যাচ্ছি এবং সেই শপথ করে যাচ্ছি এবং সেই আশীর্বাদ নিয়ে মাঠ থেকে যাচ্ছি। সৎ পথে থাকবো, সৎ বিশ্বাসে কাজ করব এবং মা প্রতি মুহূর্তে সকল আপদ বিপদ থেকে সমাজের সবাইকে রক্ষা করবে এবং আমিও সেভাবে সেই নিষ্ঠা সহিত কাজ করে যাব যেন সবার মঙ্গল হয়। আবার ফিরে আসব সেই আশা রেখে মা আজকে যাচ্ছি।